নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাড়িতে স্বাগত জানাই। আচ্ছা, আপনারা কি চিকেনের কোনো হেলদি এবং টেস্টি রেসিপি খুঁজছেন, যেটি হতে হবে অল্প সময়ের মধ্যে তৈরি এবং অল্প উপকরণ দিয়ে তৈরি? তাহলে বলবো আজকের রেসিপিটি আপনাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, আর নিয়েছি অল্প ধনেপাতা, পুদিনা পাতা। এখানে আমি ব্যবহার করেছি 2-3টির মতো আলু, এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টি পেঁয়াজ কুচি, 4-5টির মতো কাঁচা লঙ্কা কুচি, একটি টমেটো কুচি, একটি ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি আদা রসুন বাটা। তারপর আমি নিয়েছি 2টি দারুচিনি, 3-4টির মতো এলাচ, 2টি লবঙ্গ। আমি এখানে রান্নাটি প্রেসার কুকারে করব, সেই জন্য আমি প্রেসার কুকারটি হালকা আঁচে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অর্ধেক চামচ বাটার। বাটারটি মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা ফ্রাই করে নেব। বাটারটি দেওয়ার একমাত্র কারণ হলো এক্ষেত্রে এই বাটারটি রান্নার টেস্টটি অনেকটাই নিয়ে চলে আসবে। আপনারা কিন্তু অবশ্যই বাটার ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই চিকেনের পরিমাণ যদি বাড়িয়ে থাকেন বা কমিয়ে থাকেন, সে বুঝে যে কোনো সবজির পরিমাণ, আদা রসুনের পরিমাণ কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটি ক্যাপসিকাম কুচি, দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। হালকা মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটি দিয়েও হালকা মিশিয়ে নেব। অবশ্য আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারেন। এই ধরুন গাজর, বিনস, মটরশুঁটি। আমি এখানে শুধু আলু ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। এরপর আমি এখানে চিকেনটি দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। হালকা নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। রেসিপিটি যেহেতু খুব তেল মশলাযুক্ত নয়, খুবই একটি হেলদি রেসিপি, সেই জন্য আমি এখানে খুব মশলাও ব্যবহার করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে হালকাভাবে নেড়ে চেড়ে নেব। খুব বেশি কিন্তু আমি এখানে উপকরণগুলি ভেজেও নিচ্ছি না, খুব অল্প পরিমাণেই মিশিয়ে নিয়েছি এবং হালকা ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এবার আপনারা যারা ঝাল খেতে একটু পছন্দ করেন, একটু হয়তো ঝাল বাড়িয়ে দিতে পারেন, তবে যেহেতু হেলদি রেসিপি তো সেই জন্য খুব বেশি পরিমাণে ঝাল না দেওয়াই ভালো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক চামচ গুঁড়ো হলুদ এবং খুবই অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা। যারা চাইছেন না গুঁড়ো লঙ্কা দিতে, স্কিপ করে দিতে পারেন। এরপর দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আগে থেকে তৈরি করে রেখেছিলাম আমি গরম জল, রেডি করে রেখেছিলাম, যেহেতু এই রেসিপির ক্ষেত্রে অবশ্যই লাগবে। এরপর এখানে গরম জলটি দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমরা ঝোলটি কতটা পরিমাণে রেখেছি। এটি যেহেতু হেলদি, সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল অবশ্যই খেতে পারেন এবং ঝোলের পরিমাণ আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। এরপর প্রেসার কুকারটি আমি বন্ধ করে দিলাম, দিয়ে প্রেসার কুকারের একটি সিটি আমরা দিয়ে দেব। একটি সিটি যখন কমপ্লিট হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা প্রেসার কুকারটি ওপেন করে ফেলবো, কেননা বেশিক্ষণ থাকলে আলু বেশি সেদ্ধ হয়ে গিয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা আর বেশিক্ষণ রাখলাম না। দেখতেই পাচ্ছেন আমাদের আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমরা ধনেপাতা এবং পুদিনা পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের হেলদি এবং টেস্টি রেসিপি। এবং এই ক্ষেত্রে আপনারা কিন্তু ধনেপাতা ও পুদিনা পাতা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে টেস্টটি আরও দ্বিগুণ হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগে।